অতীত আপনার ওইটা মজা লাগে, গল্প করতে করতে অনেক মানুষ থাকে, ওইটা একটা আলাদা এনভায়রনমেন্ট আর কি। তো সুলতান ডাইনে কোন আইটেমটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? আমি সবসময় রেগুলারলি যেটা খাই ওটা হচ্ছে কাচ্চিটা আর তেহারি। বাসার দাওয়াতের যে ভর্তা টর্তা বাসার খাবার ওগুলো বাঙালি পছন্দ। খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা চলে আসছি সুলতান ডাইনের নিউ ব্রাঞ্চ গ্র্যান্ড ওপেনিংয়ে, এবং এটা কিনা মিরপুর 12 মেট্রো স্টেশনে একটু কাছে। এবং সুলতান ডাইনে এই আউটলেটের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং এখানে কিনা বেশ অনেকগুলো ফুড ব্লগারও ছিল। এবং আমার সামনে যে ভিড়টা দেখতেছেন এটা হচ্ছে এখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর সালমান মুক্তাদির এবং তার ওয়াইফকে দেখার জন্য। তো চলেন আমরা তাদের সাথে কথা বলি। আপনি তো খাওয়া দাওয়া করেন, তো সুলতান ডাইনে কোন আইটেমটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে? আমি সবসময় রেগুলারলি যেটা খাই ওটা হচ্ছে কাচ্চিটা আর তেহারি। অ্যান্ড দুইটাই কখনো চুজ করা হয় না, ইউজুয়ালি মিক্স করে খাই। সো আগে কাচ্চি তারপর তেহারি, বা তেহারি আগে তারপর কাচ্চি, হাফ হাফ করে। আপনি যেসব ব্র্যান্ডের সাথে আছেন খাবারের, সেই সব ব্র্যান্ড বাদে অন্য আরেকটা ব্র্যান্ড বলেন যেটা খাবার আপনার কাছে খুবই ভালো লাগে। আমি কাজের ক্ষেত্রে অনেক বেশি অথেন্টিক অ্যান্ড 100% ডিটারমাইন্ড। সো যখনই আমি কাউকে সাইন করি, ইটস নট জাস্ট ফর দ্য ভিডিও। আমি অ্যাকচুয়ালি, যেমন আমি কিন্তু অনেক জায়গাতে তুমি দেখবা যে আমি আগে কোনো পিৎজা প্লেস আমাকে পাবা না, কেউ কোনোদিন দেখে নাই। বিকজ নট জাস্ট ফর দ্য ভিডিও অ্যান্ড ফর দ্য মানি, আমি রিয়েল লাইফেই আমার লাইফস্টাইল যদি কোনো ব্র্যান্ড অ্যাড করে ফেলে আমি ওই লাইফস্টাইলটা ফলো করতে থাকি। কাচ্চির ক্ষেত্রেও এখন সেমই হবে, বিকজ সুলতান স্টাইলকে যখন আমি কমিটমেন্ট দিচ্ছি অ্যাজ আ ফ্যামিলি, আমার কখনো ওই কমিটমেন্টটা ব্রেক করা উচিত না। নট জাস্ট বিকজ অফ ওয়ার্ক, বিকজ উই হ্যাভ আ কমিটমেন্ট। সো আমি অন্য কোথাও অবভিয়াসলি খাবো না, এটা মানে এরকমই হওয়া উচিত। না না, ওই খাবার না, আপনি পছন্দের মানে কোন এই ব্র্যান্ডগুলো ছাড়া অন্য বাইরের কোন খাবারটা আপনার পছন্দ? আমি বাইরের খাবার কম খাই, আমার কাছে বাসার দাওয়াতের যে ভর্তা টর্তা বাসার খাবার ওগুলো বাঙালি পছন্দ। খাবার। বাঙালি না, বাঙালি হোক বিদেশি হোক, বাট দাওয়াত দিয়ে যে খাবারগুলো বিভিন্ন হয় না, যে বিভিন্ন জনের বাসায় গেলাম ওরা খাবার বানাইলো, মানে অতিথি আপ্যায়নটা। অতিথি আপ্যায়ন, ওইটা মজা লাগে, গল্প করতে করতে অনেক মানুষ থাকে, ওইটা একটা আলাদা এনভায়রনমেন্ট আর কি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অবশেষে আমরা খাবার নিয়ে বসে পড়ি, এবং সুলতান ডাইনের যে এই যে মাটনের পিসটা আছে সেটা কিন্তু বেশ বড়। যারা খেয়েছেন তারা কিন্তু জানেন। এবং আলুর পিসটা যেটা বলবো বেশ সফট, হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে, এবং রাইসটা বেশ ঝরঝরে এবং মশলাদার। এবং যে মাটনের পিসটা দেখায় বেশ সফট, কিন্তু হাতে দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া শুরু করি। তো খাওয়ার পরে হচ্ছে সুলতান ডাইনের কাচ্চি ব্যাপারে আসলে কিছু বলার নেই, বেস্ট কাচ্চি ইন দ্য টাউন। তো আমি সচরাচর সবসময় কাচ্চি খেয়ে থাকি সুলতান ডাইনের থেকেই, এবং তাদের মাটনের পিসগুলোর জন্যই আসলে কাচ্চি খাওয়ার ক্রেভিংসটা আরও বেড়ে যায়। তারপরে বোরহানিটা খুব ভালো এবং খুব ঠিক, তো যেটা কারণ বোরহানি কাচ্চির সাথে পারফেক্ট। এরপর নিয়েছে তাদের তেহারিটা, এবং তেহারিটা আমার থার্ড কি সেকেন্ড টাইম নেওয়া, এবং তেহারিটাও খুবই ভালো ছিল এবং খুবই ঝরঝরে ছিল। প্রত্যেকটা ফ্লেভার আমরা ফিল করতে পারছি। তো যারা সুলতান ডাইনে খান তারা তো সুলতানের প্রত্যেকটা খাবারের বিষয়ে জানেন যে তাদের প্রত্যেকটা খাবারই খুবই ভালো হয়ে থাকে। তো খাওয়া দাওয়ার শেষে এখানে কেক কাটিং হয়, এবং কেক কাটিংয়ের সময় বেশ অনেক ভিড় থাকে। তো কেক কাটিংয়ের পরে আমরা চলে যাওয়ার সময় নিচে 360 ক্যামেরা ছিল, তো আমরা একটু ফান করে নিচ্ছিলাম এবং কিছু শ্যুট করে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন। চ্যানেলটাকে যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।